আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা এখন বর্তমানে রয়েছি আমাদের চার্ট রিড একাডেমিতে, ধুলিয়ান হসপিটাল মোড়, সঞ্জীবনী, ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি। তো চার্ট রিড একাডেমির আজকে ফার্স্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা জানবো যে ক্যান্ডেল স্টিকের ব্যাপারে, কারণ চার্টকে যখন আমরা রিড করতে যাব সবচেয়ে জরুরি যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিককে বোঝা, যদি আমরা ক্যান্ডেল স্টিক বুঝতে না পারি চার্টকে রিড করতে পারবো না, তাই না? যার কারণে আমরা বেসিক থেকে শুরু করছি এবং অ্যাডভান্স পর্যন্ত আমরা অ্যানালিসিস করব। তো এখানে দেখুন, আমি একটা ক্যান্ডেল ক্রিয়েট করছি। এই ধরনের আপনারা ক্যান্ডেল স্টিক অবশ্য দেখেছেন চার্টে, তাই না? তো এই ক্যান্ডেলটাকে কি বলে? এই ক্যান্ডেলগুলো হয় একটা গ্রিন ক্যান্ডেল, এবং সেম ক্যান্ডেল স্টিক হয় আবার একটা রেড ক্যান্ডেল। তো রেডের মানে কি আর গ্রিনেরই বা মানে কি? তো এখানে সিম্পল ভাষায় যদি আপনাকে বোঝায়, তাহলে এটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে এখানে যে কোনো কারেন্সি হোক, স্টক হোক, সেটাকে জনগণ সেল করেছে, যারা ইনভেস্টর রয়েছে তারা এখানে সেল করেছে। আর এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এটা আপনারা বুঝে নেবেন যে এখানে লোক বাই করেছে। এখানে যদি কোনো বিটকয়েন থাকে তাহলে বিটকয়েনকে বাইং করার পরে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, তাই না? তো যখনই আমরা গ্রিন দেখবো তখনই আমরা বুঝে নেব যে এখানে বাইং হয়েছে, এবং যখনই আমরা রেড ক্যান্ডেল দেখবো তখনই মার্কেটে সেলিং হয়েছে। এটা আমাদের বেসিক ধারণা। এবার আমরা একটু অ্যাডভান্সে যাই, কারণ একটা ক্যান্ডেলকে যখন আমরা পুরোপুরি বুঝে নেব তখন শেয়ার মার্কেটকে বোঝা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ একটা ক্যান্ডেল শুধু ক্যান্ডেল স্টিক শো করে না, সেটা অনেক কিছু শো করে, যে একদিনে মার্কেট কতটা, মার্কেট কোন জায়গা থেকে ক টাকায় সেই স্টকটা শুরু হয়েছে, মার্কেট কত দূর পর্যন্ত সেই স্টকের দাম বেড়েছিল, আবার কতটা কমে সেই দিনে মার্কেট ক্লোজ হয়েছে, তাই না? মনে করুন এখানে একটা একদিনের ক্যান্ডেল রয়েছে, এই ক্যান্ডেলটা বানালাম আমি, মনে করুন এটা একদিনের গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? তো এই ক্যান্ডেল যে যখনই গ্রিন ক্যান্ডেল ওপেন হয় তখনই গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে গাইস? নিচে থেকে ওপেন হয়, এবং উপরে গিয়ে হাই লাগায় এবং নিচে এসে আবার এখানে ক্লোজ হয়ে যায়, তাই না? তো এটা হলো গ্রিন ক্যান্ডেলের নেচার। আর যখনই রেড ক্যান্ডেল তৈরি হবে গাইস, তখন রেড ক্যান্ডেল কি হবে? ওপর থেকে ওপেনিং হবে। রেড ক্যান্ডেল মানে স্টকের দামটা কমছে, তাই না? তো ওপর থেকে দাম কমে, তো ওপর থেকে দামটা কমতে শুরু করবে এবং ক্যান্ডেলটা গঠন প্রণালী এইভাবে হবে, নিচে আসবে, এখানে একটা লো লাগাবে, আর উপরে এসে এই জায়গায় আবার ক্লোজ হয়ে যাবে। তো এটা হয়ে গেল রেড ক্যান্ডেল স্টিক, তাই না? তো এখানে মনে করুন এটা একটা ক্যান্ডেল রয়েছে এবং এই ক্যান্ডেলটা একদিনের। তো মনে করুন এটা রিলায়েন্সের স্টক রয়েছে, এবং রিলায়েন্সের স্টকটা মনে করুন এখানে 10 টাকাতে ওপেন হলো, এবং মার্কেট নিচে চলে এলো 2 টাকা দিয়ে, এই জায়গাতে 8 টাকার একটা লো লাগিয়ে দিল, এবং আবার মার্কেট এখান থেকে উপরে যেতে শুরু করলো, দিয়ে আবার এখানে চলে এলো ক টাকা? 15 টাকা। আবার চলে এলো এখানে ক টাকা? 18 টাকা। আবার চলে এলো এখানে 20 টাকা। আবার হাই লাগিয়ে দিল একেবারে 25 টাকা। এইবার এখানে কি ঘটলো দেখেন, রিলায়েন্সের একটা স্টক এই জায়গাতে ওপেন হলো 10 টাকাতে, আবার নিচে এলো 8 টাকা পর্যন্ত। 8 টাকা পর্যন্ত নিচে আসার পর মার্কেট আবার পাম্প হতে শুরু করলো, এবং ওপরে যেতে 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 একেবারে 25 টাকার হাই লাগিয়ে দিল। দিয়ে মনে করুন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বাকি আছে আর, এবং লাস্ট 1 ঘন্টাতে মার্কেট নিচে চলে এলো এবং এই জায়গাতে ক্লোজ হয়ে গেল, দিয়ে 20 টাকাতে ক্লোজ হলো, তাই না? তো আমরা কি দেখলাম? রিলায়েন্সের এই স্টকটা মার্কেট ওপেন হলো 10 টাকাতে এবং ক্লোজ হলো 20 টাকাতে। তার মানে এখানে 100% মার্কেট পাম্প হলো একদিনে। এটা জাস্ট উদাহরণের জন্য আপনাকে বললাম, তাই না? তো এই জায়গাতে দেখলেন ক্যান্ডেল স্টিক এইভাবে মুভমেন্ট করে। তো এখানে আমাদের কতটা ফায়দা হলো দেখেন। এখানে ক্যান্ডেল স্টিককে বুঝলে আমাদের ফায়দাটা কি, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। যে ক্যান্ডেল স্টিক ওপেন হয়েছিল এই জায়গাতে এবং ক্লোজ হলো এখানে, হাই লাগালো এখানে 25 টাকার, আর এখানে 10 টাকাতে ক্লোজ হয়েছিল এবং লো লাগাইছিল 8 টাকা। তো এইবার আপনি কিন্তু পেয়ে গেলেন যে এই একটা ক্যান্ডেলের মধ্যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যে মার্কেটের হায়ার প্রাইস হচ্ছে এটা, তো এটাকে আমরা কি বলতে পারি? রেজিস্ট্যান্স জোন বলতে পারি, রেজিস্ট্যান্স। আর এটাকে আমরা বলতে পারি সাপোর্ট। কেন? কারণ এই জায়গা থেকে মার্কেট উপরে গিয়েছিল, আর লাস্ট ডে যখন মার্কেট এখান থেকে এই পয়েন্টটা টাচ করেছিল 25 টাকার প্রাইসটা, তখন এই জায়গা থেকে মার্কেট রিজেক্ট হয়ে 20 টাকায় ক্লোজ হয়েছিল, তাই না? তো এটা হচ্ছে এমন একটা লেভেল যেখান থেকে মার্কেট, বেশিরভাগ মানুষ মার্কেটকে সেল করে দিচ্ছে, যার কারণে
এটা হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট যদি এই জায়গাটা ট্যাপ করে তাহলে সম্ভাবনা রয়ে থাকে যেখান থেকে নিচে আসতে পারে। তবে আমরা এমনি সেল করে দেবো না, আমাদের অনেক অ্যাডভান্স টপিক পড়তে বাকি আছে, সেইগুলো যখন ক্লিয়ার হবে তখনই আমরা বুঝতে পারবো, তাই না? তো আরেকটু আপনাকে একাডেমিক ভাষায় আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে এটাকে কি বলে। একটা ক্যান্ডেল মনে করুন তৈরি হলো, সর্বপ্রথমত যে ক্যান্ডেলের এই বক্সটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ক্যান্ডেলের বডি, ওকে। আর যেগুলো রিজেকশন দেখছেন এই সুতোগুলো, এটাকে বলে উইক, ওকে। এটাকে কি বলে? উইক। নিচেরটাও উইক। তো এইবার এই বক্সটাকে পুরোটাকে বলা হয়, সেটা রেড হোক বা গ্রিন হোক, এটাকে বলা হয় ক্যান্ডেল বডি, ক্যান্ডেল বডি, ওকে। আর এটা হয়ে গেল উইক, এটা হলে উইক। এইবার মার্কেট যেখান থেকে ওপেন হবে কতগুলো ইনফরমেশন রয়েছে দেখুন। যেখান থেকে এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় এটা ওপেনিং প্রাইস, তো এটা হয়ে যাবে আমাদের ওপেন, ক্যান্ডেলের ওপেন, ওকে। আর মার্কেট ওপেন হওয়ার পর নিচে এসেছিল এতটুকুন লাস্ট, তার মানে এটা হয়ে গেল লো। এবং এখান থেকে উপরে যদি এতে হাই লাগিয়েছিল এই প্রাইসটা পর্যন্ত 25 টাকা, তাই না? তো এটা হয়ে গেল আমাদের হাই। আর হাই লাগানোর পরে মার্কেট এখানে এসে ক্লোজ করেছে, তো এটা হয়ে গেল আমাদের ক্লোজিং প্রাইস। তো এতগুলো ইনফরমেশন একটা ক্যান্ডেলের মধ্যে রয়েছে, তো এইটা আমাদেরকে বুঝতেই হবে ইনিশিয়াল স্টেজে, তাই না? তো এইবার যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের ক্যান্ডেলসের ব্যাপারে, এটা গ্রিন ক্যান্ডেলে যেমন আমরা দেখালাম, তো রেড ক্যান্ডেলে ঠিক তার উল্টো হবে, ওকে। এটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে এর ওপেন হবে উপরে, এবং এটা হয়ে যাবে হাইটা হয়ে যাবে উপরে হাই, এবং এটা হয়ে যাবে ক্লোজিং প্রাইস, আর এটা হয়ে যাবে লো। রেড ক্যান্ডেলে উল্টো, শুধু হাই আর লো সেম থাকবে। তো এটাতে কোনো প্রশ্ন আছে কি? ক্যান্ডেল বুঝতে কোনো সমস্যা? প্রশ্ন থাকলে করতে পারো, কারণ বেসিক যদি ডাউট থেকে যায় অ্যাডভান্সে গিয়ে কিন্তু আমাদের কঠিন হয়ে যাবে। আর যেটা উইকের কথাটা, মানে নিচে তো উইক হচ্ছে লো এর জন্য, তো হাইয়ের জন্য আবার কিসে উইক হচ্ছে? গ্রিন ক্যান্ডেলে। তা হাইয়ের জন্য লো কোনটা? হাই মানে মানে গ্রিনের জন্য তো লোটা নিচে হচ্ছে না, উইক এই যে লো গ্রিন ক্যান্ডেলের, এটা গ্রিন গ্রিন ক্যান্ডেলের নিচে। এবার আমি হাই নিলাম, এবার হাই যা, তো ওখানে কেন উইক হচ্ছে? তো এটা হাই হয়ে গেল। হ্যাঁ, উইক লিখেছে তো সেটা বলছি। আচ্ছা, গ্রিন ক্যান্ডেলে লো নিচে হাই উপরে, হ্যাঁ। ঠিক আছে। তো ডাউট হয়ে যাচ্ছে যে রেড ক্যান্ডেলেও হাই আর লো নিচে সেম কেন হয়ে গেল, তাই না? এটার উল্টো হওয়া প্রয়োজন। হ্যাঁ। যেমন ওপেনিং উপরে ছিল, কিন্তু আমাদের একটা মনে রাখতে হবে যে প্রাইস মার্কেট, এটা তো রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেলও হতে পারতো যদি মার্কেট এখান থেকে রিজেক্ট না হতো তাহলে, তাই না? তো মার্কেট রিজেক্ট হওয়ার কারণে মার্কেট নিচে চলে এসছে। তো মার্কেট যদি এখান থেকে মনে করো উপরে যায়, তাহলে এই প্রাইসটা 10 টাকা ছিল, এটা কত হলো? 11 টাকা। তো 10-এর থেকে 11 বেশি না কম? বেশি। বেশি, যার কারণে মার্কেট এখান থেকে রিজেক্ট হয়ে নিচে চলে এলো। তো নিচে আসার কারণে এটা রেড ক্যান্ডেল হয়ে গেল, তাই না? তো এই 10 টাকায় ওপেন হওয়ার পর হাই লাগিয়েছিল ক টাকা? 11 টাকা। 11 টাকা। তো প্রাইসে যখন আমরা দেখছি এটা বুঝতে পারা যাচ্ছে কিনা হ্যাঁ। যে 10-এর থেকে 11 টাকা বেশি, যার কারণে এটা হয়ে যাবে হাই। আর 10-এর থেকে এখানে চলে এসছে 5, তো 10-এর থেকে 5 কম না বেশি? কম। কম, তো এটা হয়ে যাবে লো। বোঝা গেছে? আশা করছি এটাও হ্যাঁ। ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আর কোনো কিছু ডাউট? তো গাইস, এই জিনিসটা আমাদেরকে বোঝা একান্ত জরুরি, তাই না? আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বুঝতে যদি কোনো সমস্যা থাকে। আর আপনারা যদি ডিমান্ড করেন যে না আমরা পুরো সিরিজ চাই, তাহলে আপনারা কমেন্ট অবশ্যই করবেন। যদি ডিমান্ড করেন তাহলে আমি অবশ্যই ডে বাই ডে আমি ভিডিও আপলোড করতে থাকবো আপনাদের জন্য। আর যারা সিরিয়াস রয়েছেন শেয়ার মার্কেটে, যে আপনারা শিখতে চান, তো তাদের জন্য আমাদের একাডেমি ওপেনিং একটা অফার রয়েছে, যে আপনারা যদি আসেন সিম্পল কিছু টাস্ক রয়েছে কমপ্লিট করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, যে আমাদের যে বেসিক কোর্স রয়েছে সেটা রয়েছে, তার প্রাইস রয়েছে 8,000 টাকা, ওকে। 8,000 টাকার প্রাইস, এটা সম্পূর্ণরূপে আপনাদের জন্য ফ্রি করে দেওয়া হবে, সম্পূর্ণরূপে ফ্রি করে দেওয়া হবে বেসিক কোর্সের জন্য। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অবশ্যই জয়েন হয়ে যান। আর তাছাড়াও আমাদের অ্যাডভান্স এবং আরেকটা সাইকোলজিক্যাল কোর্স রয়েছে, যারা ট্রেডিংয়ে, যারা ইন্টারডে ট্রেড করে বা যারা ট্রেড করে
এবং কিভাবে সফল হওয়া যায় বুঝতে পারছেন না, তাদের জন্য একটা সাইকোলজিক্যাল কোর্স রয়েছে। সেই কোর্সেও আমাদের 50% ছাড় রয়েছে। যারা শিখতে চান, যারা ট্রেডিংয়ে সফলতা হতে চান, তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।